আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাব আমাদের ওই পারের মরিচের জমিতে। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে, বিশেষ করে গতকালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে। আর এদিকে নদীর পানিও একবারে বাইরে গেছে, এক রাতেই অনেক পানি বাড়ছে। তো এভাবে নদী পানি বাড়তে যদি থাকে তাহলে আশেপাশে এই এলাকা ডুবে যাইতে বেশি একটা সময় লাগবে না। আচ্ছা, যাই হোক, অনেক দিন ধরে আমাদের মরিচের যেহেতু আপডেটগুলো দেওয়া হয় না, ভাবলাম যে আজকে আপনাদের একটু দেখাই যে আমাদের বর্তমানে মরিচ গাছগুলোর কী অবস্থা। তো চলে আসলাম আমাদের মরিচের জমিতে। তো এখানে শুধু আমরা মরিচ লাগাইছি তা কিন্তু না, এখানে আমরা লাউ লাগাইছি আর উস্তা লাগাইছি। তো আমাদের লাউ 3টা মাচা আছে, নিচেও আর 2টা মাচা আছে। 3টা মাচা থেকে আগামীকালকে আল্লাহ যদি চাই 70-80 পিসের মতন লাউ কাটা যাবে। এবার আসি আমাদের মরিচের জমিতে। 42 দিন বয়স আজকে গাছের। তো গাছে ফুল দেখা যাইতেছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ফল সেটিং হইতেছে না, এরকম একটা অবস্থা। তো স্প্রেও করতে পারতেছি না, মানে টাইম মতন স্প্রে করতে পারতেছি না। এই বৃষ্টিতে দেখলাম যে লেদা পোকের আক্রমণটা বেশি বেড়ে গেছে, মানে কয়েকটা গাছ দেখলাম যে পাতা খায় একবারে, বেশি অবস্থা খারাপ। স্প্রে করতে পারতেছি না, মানে বৃষ্টিতে এমন একটা অবস্থা। আর ফুল ধরতেছে, ফুল থেকে ফলও সেটিং হইতেছে না। তো তারপরেও দেখা যাক কী হয়। আল্লাহ ভরসা, আল্লাহ ছাড়া আর কিছু করার নাই। যেমন অতিরিক্ত রৌদ্রেও সমস্যা, অতিরিক্ত বৃষ্টিতেও সমস্যা, এগুলো সব কিছুই আল্লাহ ভরসা, কিছু করার নেই। হ্যাঁ, আমরা আসলে এইখানে জমিটা আপনাদের কেমন মনে হইতেছে জানি না। এই জমিটা একটা কিন্তু পাহাড়ের জমি, উঁচা জমি। এখানে হয়তো বন্যার পানি আসবে না, কিন্তু জায়গাটা কিন্তু তুলনামূলক অনেক অনুর্বর, যার কারণে আমাদের পরিশ্রমটাও একটু বেশি। এই হলো অবস্থা। মানে গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো, সার দেওয়ারও টাইম হয়েছে। তো কুকরির সমস্যা, যেটা কুকরি কিন্তু মাঝে মাঝে 2-1টা দেখা যাইতেছে। তো ওগুলো কাইটে ফেলছি, অনেকগুলো তুলে দিছি, ওগুলো তুলে আবার নতুন করে লাগাইছি। এই হচ্ছে অবস্থা। আর আমরা এদিক দিয়ে নেটের পাশ দিয়ে কিছু ধুন্দুল গাছ লাগাইছিলাম, ওগুলো অযত্নি, তাও হয়েছে, ভালোই হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো আপনাদের যারা মরিচ বর্তমানে আছে, আপনাদের কার কী অবস্থা, এরকম যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানায়েন যে বৃষ্টি হচ্ছে কি না আপনাদের ওইখানে। আমাদের এখানে বৃষ্টি রেগুলারই হচ্ছে। আর আমার এই মরিচ প্রজেক্টের A to Z একটা ভিডিও আসবে, মানে কীভাবে চারা থেকে বীজ লাগাইলাম, রোপণ থেকে শুরু করে বেড তৈরি সব কিছু A to Z একটা ভিডিও আসবে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।